إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا الله آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আপনাদের কলিজার ভিতরে কম না বেশি? বেশি, ইনশাআল্লাহ বেশি।
কোরআনকে আমরা ভালোবাসি জীবনের চাইতে কম না বেশি? কারা কারা কোরআনকে ভালোবাসেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। মাঝখান থেকে একজন কে পারবেন তাকবীর দিতে? তাকবীর দে রে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো সংসদে জ্বালো। কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। মাশাআল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী খয়রান ফুটবল মাঠে আয়োজিত শহীদদের রুহের মাগফিরাত কামনায় খয়রান যুব সমাজের উদ্যোগে ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ তুজাম্মেল হক খান সাহেব, বিশেষ আলোচক বৃন্দ, জলসা পরিচালনা কমিটি বৃন্দ এবং আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আলমগীর হোসাইন পাবনা। আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের আমার জুবায়ের ভাই। আপনারা তো সবাই চেনেন তো না? মাশাআল্লাহ। আসলে আল্লাহ কেমনে তারে মিলাই দিছে। আল্লাহু আকবার। আমি আসর নামাজ আদায় করলাম, তখনও জানি না যে এরকম একটা প্রবলেমে পড়ে যাব। মূলত সোহেল ভাইয়ের সময় কথা হচ্ছিল যে ইনশাআল্লাহ এশার নামাজটা আদায় করব, না হলেও 8:30টার মধ্যে পৌঁছে সেখানে গিয়ে 1 ঘন্টার একটু রেস্ট নেব, ঘুমাবো। আসলে বান্দা চাইলেই সব হয় না, আল্লাহ চাইলে সব হয়। সমস্ত কিছুর মালিকানা কেবলমাত্র কার হাতে? আল্লাহর হাতে। যে মহান রব সবকিছু পরিচালনা করেন, সে মহান রবকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে, যে মালিক আমাকে আপনাকে এক একটা এই বাগানের ফুল হওয়ার তৌফিক দান করলেন, শুকর আদায় করছে মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তফা
মুহাম্মদ মুস্তাফা, একটু চিৎকার একটু মুহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, যে কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি, এই কিতাব হককে হক বলে, বাতিলকে বাতিল বলে। সুতরাং তাফসীর মাহফিলেই সব জায়গায় সমস্যা, কিন্তু দরবারি মাহফিলে কোনো সমস্যা নাই। কারণ ওই জায়গায় শুধুমাত্র দরবারের কাহিনী বলতেই তো সময় শেষ, কোরআনের কথা কখন বলবে? যেখানে কোরআনের কথা নেই সেখানে আবু জাহেলের মাথা ব্যথা নাই, যেখানে কোরআনের কথা ওখানে আবু জাহেলদার মাথা ব্যথা। সুতরাং এই কোরআনের সাথে সবাই থাকতে পারে না। এই কোরআনের সাথে থাকতে হলে কেবলমাত্র কবুলিয়াত দরকার কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। চাইলে আপনি কোরআনের সঙ্গে থাকতে পারবেন না, চাইলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। কোন পীর সাহেব আপনাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকাতে পারবে না। যদি হেদায়েত দেওয়া সহজ হতো, মানুষের হাতে কেন, অন্তত নবী রাসূলদের হাতে যদি হেদায়েতের, মানুষকে হেদায়েত করার যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে সর্বপ্রথম আমার নবীজির চাচা আবু তালেবকে হেদায়েত করে মুসলমান বানাইতেন। নবী রাসূলদের হাতে যদি ক্ষমতা থাকতো, আল্লাহর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদরের কলিজার টুকরা, তার একটা পুত্র নাম হলো কেনান, ওই কেনানকে কালেমা পড়ায়া তিনি মুসলমান বানাইতে পারতেন। নবীর ছেলেও কাফের হতে পারে, সন্দেহ নাই। নবীর ছেলেও কাফের হতে পারে। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়া এত সস্তা নয়। ইমানদার দাবি করা যায়, জোর করে সাবাবাজি করে অনেক কিছু দাবি আদায় করা যায় দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাছ থেকে মুসলমান আপনি এই স্বীকৃতি পাওয়া অনেক কঠিন ব্যাপার। কারণ হচ্ছে ইমানদার হতে হলে কোরআনে দেওয়া বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকতে হবে। ওই বৈশিষ্ট্য না থেকে যদি আবু জাহেলের বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকে, তাহলে কোরআন থেকে কথা বলতে গেলে আপনার গায়ে আগুন জ্বলবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার সাহাবীদেরকে বলতেন, কোরআনের কথা বলতে গিয়ে কারোর সঙ্গে আপোষ করা যাবে না। নবীজি বলতে পারতেন যে তোমরা মানুষের কাছে কোরআনের কথা বলো, দাওয়াত দাও, সুন্দর সুন্দর কথা বলো, এইও নসিহত করতে পারতেন। কিন্তু নবীজি লাস্ট নসিহত করেছেন, কোরআনের কথা বলতে গিয়ে আপোষ করা যাবে না। কারণ কোরআনকে যারা একটু বাইপাস করে, নেতারা মন জোগায়া, সভাপতি সেক্রেটারি মন জোগায়া চাকরি টিকে রাখার জন্য যে খতিব সুবিধাভোগী হক কথা বলতে চায় না, তাই সে হচ্ছে প্রকাশ্য মুনাফিক। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আসতে কবেন না, আছে না? সম্মানিত ভাই, জালেমরা পালায়, মসজিদ, জাতীয় মসজিদের খতিবরাও পালায়। কেন? এর মূল কারণ হচ্ছে মূল জায়গাগুলোতে কিছু খতিব আলেম নামক কিছু জালেম লেবাসধারী কিছু বেঈমানদেরকে বসানো হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে পৃথিবীর तमाम মানুষকে জানাচ্ছেন কোরআনটা কেন নাজিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করলাম, এটা তো জানা দরকার, ঠিক কি না? আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন,
হে রাসূল, আমি যে কিতাব কোরআন আপনার উপরে নাজিল করলাম, উদ্দেশ্য কেবলমাত্র একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকারাচ্ছন্ন পথে, জাহিল পথে, জাহিলিয়াতের পথে চলতে থাকা মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এই জন্যই মূলত এই কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই কিতাব যারা পড়বে তারা আলোর সন্ধান পাবে। আলোর সন্ধান কারা পাবে? যারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এই কিতাব এমন একটা কিতাব হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। যে কিতাব আমি নাজিল করেছি, আসমান থেকে নাজিল হওয়া এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে পার্থক্য করে দেয় কোনটা হক কোনটা বাতিল, কোনটা নমরুদ কোনটা মুসা। কোরআন স্পষ্ট করে দেয় কোনটা ফেরাউন কোনটা মুসা, কোরআন স্পষ্ট করে দেয়। আবার কোনটা নমরুদ কোনটা ইব্রাহিম, কোরআন স্পষ্ট করে দেয়। কোনটা আবু জেহেল কোনটা মুহাম্মদ, কোরআন স্পষ্ট করে দেয়। কোনটা দেলোয়ার হোসাইন সাইদি আর কোনটা নব্য ফেরাউন, কোরআন পার্থক্য করে দেয়। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর জন্য এই জালেমরা তারা কোরআনটাকে সহ্য করতে পারে না, কারণ কোরআন যেখানে জালেমদের মুখোশ সেখানে প্রকাশ পেয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি প্রশ্ন করতে চাই, জবাব দেন তো। আজ থেকে 54 বছর আগে আমার দেশে মুসলমানের সংখ্যা কত ছিল? 7 কোটির 10% বাদ দিলে তা প্রায় 6 কোটির, 7.5 কোটি না, প্রায় মানে 1971 সাল দেশ স্বাধীনের সময় 7.5 কোটি, প্রায় কয় কোটি? 7.5 কোটি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান মিলে। কিন্তু শুধুমাত্র মুসলমান ছিল 6 কোটির মতো ছিল, প্রায় 6 কোটি, প্রায় 6.75 কোটি। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, মাত্র প্রায় 1 কোটির মতো হিন্দু ছিল অন্য ধর্মের মিলে। তাহলে এতগুলো মুসলমান দেশ স্বাধীনের সময় আমার দেশে ছিল, এখন কি ওই 7 কোটির মধ্যে আছে না একটু বাড়ছে? কত বাড়ছে এখন? ডবলের বেশি, এখন প্রায় 18 কোটি। আল্লাহু আকবার বলে। আর বাকি 2.5 কোটি দেখা গেছে অন্য ধর্মের মিলায়া। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন 18 কোটি মুসলমানের দেশ, মুসলমানরা স্বাধীন না পরাধীন? সবাই তো বললেন স্বাধীন না পরাধীন? পরাধীন। পরাধীন। মুসলমানরা তাফসীর মাহফিল করতে গেলে লাগতো অনুমতি। কার কাছে? বেনামাজির কাছে। কার কাছে? জাতীয় সুদখোর, জাতীয় চোরের কাছে অনুমতি নেওয়া লাগতো। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 18 কোটি মুসলমান আমরা সিংহের গর্জন ভুলে গেছি। আমরা বিড়ালের মতো বেঁচে থাকা শুরু করেছি, যার জন্য এদেশের সিংহ পুরুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা প্রতিবাদ করতে পারি নাই। যা প্রতিবাদ করেছে এটা প্রতিবাদ নয়। সম্মানিত বন্ধুগণ, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের কলিজার প্রিয় কিতাব, যেই কিতাবটা আমরা 5 ওয়াক্ত নামাজে শুনি, ঠিক কিনা গণ? যে কিতাবের প্রেমে মাতোয়ারা হয়ে প্রতি বছর একটা করে তাফসীর মাহফিল আয়োজন করি, যুবকরা পাগলের মতো পরিশ্রম করে। এই কিতাবকে আমরা এত ভালোবাসি, এই কিতাবের বিরুদ্ধে আইন পাশ হলে যুবকরা ঘরে বসে থাকে না।
সেই কিতাবের একটা আইন আমার দেশে সংসদে আছে? সবাই তো বললেন আছে, নাই। তাহলে এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো? আসলে আমরা নামে 18 কোটি মুসলমান, কিন্তু আজকে জেনে যাব বাংলাদেশে মূলত আসল মুসলমান কতজন আছে কোরআন আমাদেরকে বলে দিবে। আল্লাহু আকবার বলতে পারলেন? তাহলে আসল মুসলমান মানে সত্যিকারের মুসলমান কতজন বাংলাদেশে আছে, এই অ্যানসার কোরআনে আছে না নাই? আছে। এই অ্যানসারটুকু আমরা নিয়ে বাড়িতে যাব। কষ্ট হবে নাকি আপনাদের? আমি ডাইরেক্ট গাড়ি থেকে নেমে আপনাদের মাঝে চলে আসছে আল্লাহর উপরে ভরসা করে। আপনারা অনেকে হয়তো না খেয়ে থাকতে পারেন, আমার পেটও খালি।